নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আর এক ফোনে বাংলায় শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, শওকত মোল্লার বাড়িতে এনআইএ, ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ। শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম, ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ ঘটেছিল। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে হয় বিস্ফোরণ। 8ই মার্চ গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সাত সকালে এনআইএ। শওকত মোল্লার জীবনতলার বাড়িতে এনআইএ টিম, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি। শওকত মোল্লা বাড়িতে নেই এমনটাই জানা যাচ্ছে। আরো আপডেট নেব। শওকত মোল্লার বাড়িতে সাত সকালে এনআইএ টিম, আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ, ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। 8ই মার্চ গভীর রাতে বিস্ফোরণের ঘটনায় মৃত এক, তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এনআইএ টিম। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, কল্যাণ এবং অনুপ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। দুই প্রতিনিধির সঙ্গেই কথা বলবো। প্রথমেই অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, সাত সকালে এনআইএ টিম শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গিয়েছেন। শওকত মোল্লা বাড়িতে নেই, কোথায় রয়েছেন তিনি, কি জানা যাচ্ছে? যাবো অনুপের কাছে, কিন্তু তার আগে একবার কল্যাণের কাছেও যাওয়ার চেষ্টা করব। কল্যাণের সঙ্গে একটু কথা বলবো। কল্যাণ, সাত সকালে এনআইএ টিম পৌঁছে গিয়েছে এবং 8ই মার্চ গভীর রাতে বিস্ফোরণের ঘটনায় মৃত এক, তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এনআইএ টিম। এনআইএ টিম এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, কি করছেন তারা? একেবারেই জানিয়ে রাখি, একদিকে যেমন শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম পৌঁছেছে, কিন্তু তারই পাশাপাশি এই যে ওইদুল ইসলামের বাড়ি রয়েছে এই বামুনিয়া এলাকার যে তৃণমূল নেতা, চালতাবেড়িয়া অঞ্চলের যে তৃণমূল নেতা, সেই ওইদুল ইসলামের বাড়িতেও কিন্তু এনআইএ এর একটি প্রতিনিধি দল এসছে। এরই পাশাপাশি আরো বেশ কয়েকটি এনআইএ প্রতিনিধি দল এসছে। তারা কিন্তু এই বামুনিয়া এলাকায় যারা এই বোমা বাঁধার সঙ্গে যারা জড়িত ছিল, যারা সাহায্য করে আহতদেরকে, যারা ঘটনায় মারা, যারা সাহায্য করে, বাড়িতে কিন্তু ইতিমধ্যে এনআইএ টিম এসেছে। এনআইএ টিম এই মুহূর্তে ওইদুল ইসলামের বাড়িতে প্রায় ভোর 5টার পরেই এখানে পৌঁছে যায়। সেই ঘটনার পরে যে এলাকার যে সমস্ত আরো যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে কিন্তু ওইদুল ইসলামের বাড়ির সামনে একটি বাড়ি রয়েছে, সেখানে যারা প্রতিনিধি রয়েছে বাড়ি, একেবারে ওয়াহিদুল ইসলামের বাড়িতে এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি, এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছে, তারা সেখানে তদন্ত করছে, তারা দেখভাল করছে। আরো বিস্তারিত জানাবো আপনাদেরকে, কিন্তু প্রশ্ন এখন একটাই, সাত সকালে যে এনআইএ টিম শওকত মোল্লার বাড়িতে পৌঁছলো, শওকত মোল্লা কিন্তু বাড়িতে নেই। কোথায় রয়েছে শওকত মোল্লা? বাড়িতে নেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত। শওকতের ছেলেকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। অনুপ রয়েছে, অনুপ আরো বিস্তারিত জানাবে। অনুপ, শওকত মোল্লা বাড়িতে নেই, কোথায় রয়েছেন শওকত মোল্লা? দেখা জুনেলা, ইতিমধ্যে কিন্তু এই যে সাত সকালে কিন্তু এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, তারা কিন্তু এই যে প্রাক্তন বিধায়ক, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, তিনি তার বাড়িতে কিন্তু আসে, যে শওকত মোল্লার বাড়িতে আসেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। তারপরে কিন্তু তার বাড়ির সামনে এসে তার বাড়িটা কিন্তু চারিদিক দিয়ে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে এবং তার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু বাড়ির মূল গেটে কিন্তু তালা দেওয়া থাকার কারণে কিন্তু প্রবেশ করতে পারেনি। এরপরে বাড়ির লোকজনকে যেটা ডাকা হয় এবং বাড়ির লোকজন যখন বেরিয়ে আসে, তারপরে কিন্তু এই যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে কিন্তু তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন যে এই যে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা কোথায় আছেন, তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু তারা এসছেন। কিন্তু সেই শওকত মোল্লার সঠিক ঠিকানা বলতে পারেনি। তারপরে কিন্তু তাকে নিয়ে বিভিন্ন জায়গায়, তার বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ডেরায় কিন্তু তাকে নিয়ে এই ইমরান, শওকত মোল্লার ছেলে ইমরানকে নিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশিতে বেরোন। এরপরে কিন্তু সেখানে না পাওয়ার পরে তাকে নিয়ে কিন্তু আবার বাড়িতে আসেন। এই যে প্রাক্তন যে বিধায়ক শওকত মোল্লার বাড়ির কিন্তু দরজা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তারপরে বাড়ি থেকে দুজন পরিচারিকা বেরিয়ে আসেন, তারপরে তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়। বলার পরে কিন্তু এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এবং জীবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু এই প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে তার বাড়িতে কিন্তু প্রবেশ করে। তার কিছুক্ষণ পরেই কিন্তু তার ছেলেকে ইমরান
মোল্লাকে নিয়ে কিন্তু তার বাড়ির মধ্যে প্রবেশ করা হয়। প্রায় 30 মিনিট হয়ে গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু এই শওকত মোল্লার বাড়িতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি করছে, যেটা আমরা জানতে পারছি। এখনো কিন্তু শওকত মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। তবে তিনি কোথায় আছেন, বাড়িতে আছেন না অন্য কোথাও আছে, সেদিকেও কিন্তু তদন্ত করছে এই তদন্তকারী সংস্থা। এবং বাড়ির মানুষজন যারা রয়েছেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আদৌ শওকত মোল্লা এলাকায় আছেন না বাড়িতে রয়েছেন বা কোথায় আছেন। আমরা বারবার দেখেছি যে এই যে ক্যানিং পূর্বের প্রাক্তন যে বিধায়ক শওকত মোল্লা এই এলাকায় কিন্তু খুব জনপ্রিয়। সেই জনপ্রিয়, এতটাই জনপ্রিয় যে এই এলাকায় কিন্তু মানুষজন আসলে বা তদন্তকারী সংস্থা আসলে বা এখানে কিন্তু কোনো মানুষজন এই বাড়ির সামনে আসলে তারা কিন্তু হঠাৎ বা সহজেই কিন্তু এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না একটাই কারণে, এখানে যে মানুষজন রয়েছে তার ছায়াসঙ্গী যারা রয়েছে, এলাকায় প্রচুর মানুষ কিন্তু তার অনুগামী, তার ভক্ত, এবং যার ফলে এই যে কেন্দ্রীয় বাহিনীর যে সঙ্গে করে নিয়ে যে তদন্তকারী সংস্থা এসেছেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে এই যে এলাকা বা তার বাড়ি, সেই বাড়ির ছবি তোমাকে আমি দেখাবো যে বাড়িতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর ভিতরে রয়েছে, তারা কিন্তু তদন্ত করছে। সেই বাড়ির ছবি তোমাকে আমি দেখাচ্ছি, যে বাড়ির সামনেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বাড়ির মধ্যে প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। তবে এই যে এলাকা দেখো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হচ্ছে যারা এসছেন এবং কেন্দ্রীয় বাহিনী যারা এসছেন তারা কিন্তু এই এলাকা ঘিরে রয়েছে এবং এলাকাটা ঘিরে রাখা হয়েছে। অনু, পরিস্থিতির দিকে নজর রাখা, আবারও পরবর্তীকালে তোমার থেকে আপডেট নেব। কিন্তু এবার আরো একবার দক্ষিণ